পাকিস্তানে হওয়া ইরান এবং আমেরিকা শান্তি আলোচনা কেন ভেস্তে গেল? ভাবো একবার, যে দুই দেশ বছরের পর বছর একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইরান এবং আমেরিকা, তারা হঠাৎ বসল শান্তি আলোচনায়। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ। প্রশ্ন হচ্ছে, কী হলো এমন যে পাকিস্তানের মাটিতে এই আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন গুরুত্বপূর্ণ ইরান এবং আমেরিকা শান্তি আলোচনা ভেঙে গেল এবং এর প্রভাব পুরো বিশ্বের উপর কেমন হতে পারে। এই আলোচনার মূল কেন্দ্র ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, যেটাকে বলা হয় নিউক্লিয়ার প্রোগ্রাম। ইরান বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই প্রোগ্রাম চালিয়ে যাব, কিন্তু আমেরিকা বলছে না, এটা বন্ধ না করলে বিশ্বে ঝুঁকিতে পড়বে। এই এক ইস্যুতেই দুই পক্ষে একেবারে বিপরীত অবস্থান এবং ভেঙে গেল আলোচনা। এখন আসি অর্থনৈতিক যুদ্ধে। ইরান চায় আগে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, অন্যদিকে আমেরিকা বলছে প্রথমে তোমরা প্রমাণ করো নিউক্লিয়ার বানাবে না, তারপর আমরা নিষেধাজ্ঞা তুলে নেব। অর্থাৎ কে আগে ছাড় দেবে, এই খেলায় আলোচনা আটকে যায়। সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বাস। 2015 সালে JCPOA, যেখানে ইরান এবং বিশ্ব শক্তিগুলো একটি চুক্তিতে পৌঁছেছিল, কিন্তু পরে আমেরিকা সেই চুক্তি থেকে বের হয়ে যায়। ফলে এখন ইরান মনে করে আবার চুক্তি করলে ভবিষ্যতেও আমেরিকা সেটা থেকে ভেঙে যাবে এবং বেরিয়ে যাবে। এই আলোচনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না, এখানে জড়িত আছে ইসরায়েল এবং সৌদি আরব। এই দেশগুলো চায় না ইরান শক্তিশালী হয়ে উঠুক, ফলে পরোক্ষ চাপ তৈরি হয় আলোচনার উপরে। পাকিস্তান চেষ্টা করছে মধ্যস্থতা করতে, কিন্তু বাস্তবতা হলো তাদের প্রভাব সীমিত। বড় শক্তিগুলোর সিদ্ধান্তে তারা তেমন প্রভাব ফেলতে পারেনি। আলোচনায় ব্যর্থ হওয়ার মূল কারণগুলো হলো পারমাণবিক ইস্যুতে দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা নিয়ে টানাপোড়েন, গভীর অবিশ্বাস, আঞ্চলিক রাজনীতি এবং দুর্বল মধ্যস্থতা। আর সবচেয়ে বড় কথা হলো এই সংঘাত এত সহজে শেষ হওয়ার নয়। তোমার কি মনে হয় দুই দেশের মধ্যে আবারও শক্তিশালী আলোচনা সফল হতে পারে? কমেন্টে জানাও। আলোচনার বাইরে আরেকটা বড় বিষয় আছে দেশের ভিতরের রাজনীতি। আমেরিকায় সরকার অনেক সময় কঠোর অবস্থান নিতে হয়, কারণ তাদের অভ্যন্তরীণ চাপ থাকে, বিশেষ করে নির্বাচনী বা বিরোধী দলের আলোচনার কারণে। অন্যদিকে ইরানেও একই অবস্থা, সেখানে নেতারা খুব বেশি ছাড় দেয় না, তাহলে সেটা দুর্বল হিসেবে দেখা হয়। ফলে দুই দেশেরই নিজেদের জনগণের সামনে কঠিন অবস্থান দেখাতে হয়। এখন বড় প্রশ্ন, এই আলোচনা ব্যর্থ হওয়ার পর কি যুদ্ধের সম্ভাবনা বাড়ছে? সরাসরি যুদ্ধ এখনই না হলেও প্রক্সি ওয়্যার বা পরোক্ষ সংঘাত বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই টানটান। ছোট একটা সংঘর্ষ বড় যুদ্ধের দিকে গড়াতে পারে, যেটা পুরো বিশ্বের জন্য বিপজ্জনক। তুমি কি মনে করো ভবিষ্যতে এই দুই দেশে আবারও আলোচনায় বসবে বা বসতে রাজি হবে? কমেন্টে জানাও এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।